অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছি। আজকে আমরা এর পূর্বেও ক্লাসগুলো নিয়েছি। আমরা কোরিলেশন অধ্যায়টি নিচ্ছিলাম। স্ট্যাটিস্টিক্স ক্লাসে আমরা পরিসংখ্যানের ক্লাসে আসছি আমি। এটি অনেকের সাথে সহায়ক, শুধু অনার্স নয়, উচ্চ মাধ্যমিকে রয়েছে, আমাদের কলেজে বিবিএ প্রফেশনাল রয়েছে, যারা বিবিএ প্রফেশনাল পড়ো তাদের রয়েছে, এবং যারা অনার্স পড়ো, অনার্স ফার্স্ট ইয়ার ইকোনমিক্স, সেকেন্ড ইয়ার সোশিওলজি অ্যাকাউন্টিং, থার্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স ম্যানেজমেন্ট, এবং যারা ফাইন্যান্স, মার্কেটিং, সোশ্যাল ওয়ার্ক এই সাবজেক্টগুলোতে পড়ো, সোশ্যাল ওয়ার্ক ফোর্থ ইয়ারে রয়েছে। এবং পাশাপাশি যারা এই মাস্টার্স পূর্ব ভাগে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, যারা মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ো, এবং যারা ইকোনমিক্সে মাস্টার্স পূর্ব ভাগে পড়ো, তাদের সকলের জন্য রয়েছে। যাক, আমরা প্রথমের দিনে কোরিলেশনের অঙ্কগুলো করেছিলাম, আমরা তারপরে এখানে র্যাঙ্ক কোরিলেশন করেছিলাম, এবং আজকে আমি একটি অঙ্ক নিয়েছি, লিখে নিয়েছি। দেখো যে 10 জন ছাত্রছাত্রী অঙ্ক এবং অর্থনীতি বিষয়ে যে নম্বর পেয়েছিল তার গুণানুক্রমিক সহসম্পর্ক, যেটিকে বলা হচ্ছে র্যাঙ্ক সহসম্বন্ধ, রো ইকুয়াল 0.5। কিন্তু পরে দেখা গেল একজন ছাত্রের বিষয় নম্বরের র্যাঙ্ক ভুলবশত 7 এর স্থলে 3 লওয়া হয়েছে। সঠিক র্যাঙ্ক বের করো। তো এটি যদি আমরা সঠিক র্যাঙ্ক বের করতে যাই, তাহলে এখানে দেওয়া আছে, আমরা দেখব। দেওয়া আছে n ইকুয়াল টু হচ্ছে 10, এবং র্যাঙ্ক কোরিলেশন রো এর মান দেওয়া আছে 0.5। তো তোমরা সেই শিক্ষার্থীরা তোমরা যেটি জানো সেটি আমরা জানি, র্যাঙ্ক কোরিলেশন সেটি হচ্ছে রো ইকুয়াল 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। তাহলে এটি যদি হয়ে থাকে, তাহলে রো এর মান দেওয়া আছে 0.5, 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার, যেহেতু নাই, এটি তো ডিফারেন্সটা, এটি আমাদের বের করতে হবে। এখানেই ভুলটি রয়েছে। তাহলে এখানে n এর মান হচ্ছে 10 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 1। তাহলে এটি যেটি আসছে সেটি হলো 0.5 মাইনাস 1 ইকুয়াল মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার রয়ে গেল। আর 10 10 100, 100 থেকে একবার দিলে 99, 99 কে 10 দিয়ে গুণ করলে 990। তাহলে আমরা এই পাশে যেটি পাচ্ছি সেটি হলো 0.5 থেকে যদি 1 বাদ দেই, তাহলে মাইনাস 0.5 ইকুয়াল হচ্ছে মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই 990। এখন মাইনাস মাইনাস আউট হয়ে গেল। 990 কে যদি 0.5 দিয়ে গুণ করি, তাহলে 445 হবে মেবি। 990 ইন্টু 0.5 ইকুয়াল 495। 990 ইন্টু 0.5, তাহলে আসছে 495। তাহলে আসছে 6 সামেশন ডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 495। সামেশন ডি স্কোয়ার ইকুয়াল টু আসছে তোমার হচ্ছে 495 ভাগ 6। আমরা যদি 6 দিয়ে ভাগ করি, সামেশন ডি স্কোয়ার আসছে 495। 495 ভাগ 6 যেটি আসছে 82.5, 82.5। তাহলে আমরা এখানে সামেশন ডি স্কোয়ার মানে ডিফারেন্সটি, এখানে যেটি ডিফারেন্সটি পেয়েছি বর্গের সমষ্টি, সেটি 82.5। এটি রয়েছে ভুল, এটি অবশ্যই ভুল, এটি ভুল। তাহলে এটিকে সঠিক করতে গেলে কি করতে হবে? পরে দেখা গেল একজন ছাত্রের বিষয় নম্বর র্যাঙ্ক ভুলবশত 7 এর স্থলে 3 লওয়া হয়েছে, তাহলে সঠিক মানটি হলো 7। তাহলে এখানে সঠিক মান যোগ করে ভুল মান বাদ দিয়ে সঠিক সামেশন ডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 82.5 মাইনাস ভুল মানটি কত ছিল? ভুল মানটি ছিল 7 এর স্থলে 3 লওয়া হয়েছিল, তাহলে ভুল মান দেওয়া হয়েছিল 3, তাহলে 3 স্কোয়ার আর প্লাস 7 স্কোয়ার, তাহলে হচ্ছে যেটি যে 3 3 9, 82.5 মাইনাস 9 প্লাস 7 7 7 49। তাহলে 82.5 যোগ 49 যোগ 49 মাইনাস 9 ইকুয়াল যেটি আসছে 122.5। এখন আমরা সঠিক র্যাঙ্ক পাবো, কারণ সঠিক মানটি আমরা পেয়ে গেলাম সামেশন ডি স্কোয়ারের।
তাহলে সঠিক র্যাঙ্ক কোরিলেশন হবে, এখন তোমরা সরাসরি এই মানটি এখানে সূত্রের মধ্যে বসিয়ে দেবে। সেটি কিভাবে হবে? তাহলে সঠিক র্যাঙ্কটি হবে 1 - 6 সামেশন ডি স্কয়ার। তাহলে একটি মান আমরা ভুল ছিল সেটি বাদ দিয়েছি এবং একটি সঠিক ছিল সেটি যোগ করেছি, যার দরুন এখানে মান সংখ্যা কিন্তু কমবে না, 10টি রয়ে যাবে। 1 - 6 সামেশন ডি স্কয়ার মান আসলে এখন 122.5, যেটি সঠিক হবে। আর এটি হচ্ছে সেটি হলো এন এর মান তো 10 × 10 স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে যেটি আসছে 1 - 6 × 122.5 × 6, যেটি আসছে 735। আর নিচে 10 10 100 থেকে একবার দিলে 99, তাহলে 990। তাহলে উপরে হচ্ছে 1 - 735 ভাগ 990 ইকুয়াল আসছে 0.74। 1 থেকে যদি আমরা 0 - 1 দিই তাহলে যেটি আসছে 0.26, 0.26। এটি হলো সঠিক র্যাঙ্ক কোরিলেশন। তো সেই শিক্ষার্থীরা আমরা যদি এরকম ভুল মান শুদ্ধ মান করতে বলে তাহলে আমাদেরকে এভাবে ভুলগুলোকে সংশোধন করে সঠিক করে নিতে হবে। এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিসে আসবো, যেটি বারবার আসে, তোমরা অবশ্যই এটি ফলো করবে ভালো করে এবং আমাদের এটি মুখস্থ রাখতে হবে সব সময়, যে এবং চর্চা করার চেষ্টা করতে হবে। তো আমরা যেটি আসে সেটি হলো যে সহসম্বন্ধের মান -1 হতে +1 এর মধ্যে থাকে, প্রমাণ করো। তো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, মানে -1 <= r <= +1। তো আমরা এখানে এটি প্রমাণ করতে বলো, প্রমাণ করো। এটি প্রমাণ করতে বললে আমরা জানি সহসম্বন্ধ গুণানুক্রমে, যেটি আমরা যে বলছি প্রোডাক্ট মোমেন্ট সহসম্বন্ধের সূত্রটি এখানে বসাতে হবে। আর এক্স ওয়াই ইকুয়াল সামেশন x - x বার y - y বার ডিভাইডেড বাই সিগমা x বাই সিগমা y। তাহলে আরেকটা লাইন আমরা যদি করে নেই, তাহলে সামেশন x - x বার y - y বার ইকুয়াল হচ্ছে আর এক্স ওয়াই সামেশন এক্স সামেশন ওয়াই। এটি আমাদের মাথায় রাখতে হবে। এটি একটি আর একটি এখানে মাথায় রাখতে হবে যে সিগমা স্কয়ার এক্স, মানে ভেদাঙ্কের যে সূত্রটি সেটি হলো সামেশন x - x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এটিকে যদি আমরা কোনাকুনি বা আড়াআড়ি গুণ করি তাহলে যেটি আসছে সামেশন x - x বার হোল স্কয়ার ইকুয়াল টু n সিগমা x সিগমা স্কয়ার x। আবার সামেশন y এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু সামেশন y - y বার হোল স্কয়ার ডিভাইডেড n। তাহলে মনে রাখতে হবে যে সামেশন y - y বার হোল স্কয়ার ইকুয়াল n সিগমা y স্কয়ার। তাহলে এখন আমরা এই কয়েকটা জিনিস আমাদের ঠিক করে রাখতে হবে, তারপরে আমরা এই প্রমাণটিতে আসবো। তো প্রমাণটিতে আসলে প্রথমে আমরা ধরে নিব সেটি কি, যে মনে করি সামেশন x - x বার বাই সিগমা x প্লাস y - y বার বাই সিগমা y হোল স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0। অবশ্যই যেহেতু ভিতর পজিটিভ এবং বর্গ সংখ্যা সবসময় আমরা জানি ধনাত্মক হবে, মানে অঋণাত্মক হবে। বর্গ সংখ্যা অঋণাত্মক সবসময়। তাহলে এখানে যেটি আসছে এটি আমরা সূত্রে ফেলে দিব। এখন সূত্রে যদি আমরা ফেলি তাহলে হচ্ছে দেখো সামেশন a স্কয়ার মানে x - x বার হোল স্কয়ার বাই সিগমা x স্কয়ার a স্কয়ার প্লাস 2 a বলতে x - x বার বাই সিগমা x আর b বলতে y - y বার বাই সিগমা y প্লাস
বি স্কোয়ার বলতে ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার বাই সিগমা ওয়াই হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেললাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা যদি সামেশন দিয়ে টোটালটাকে গুণ করে দিই তাহলে যেটি পাচ্ছি সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই সিগমা এক্স স্কোয়ার প্লাস 2 সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার বাই সিগমা এক্স সিগমা ওয়াই প্লাস সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার বাই সিগমা ওয়াই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এখন আমরা এটি গোটাটারই মান আমরা জানি, সেটি হলো আর এক্স ওয়াই সিগমা এক্স সিগমা ওয়াই সামেশন এক্স মাইনাস এক্স বার সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার সিগমা এক্স বাই সিগমা ওয়াই, এটি টোটালটির মান আমরা জানি। আর তাহলে আমরা এটি মানগুলি বসাবো, লক্ষ্য করো তাহলে এটির মান সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই সিগমা এক্স স্কোয়ার, সেটির মান হচ্ছে এটির সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মান হচ্ছে এন সিগমা এক্স স্কোয়ার এন সিগমা এক্স স্কোয়ার বাই সিগমা এক্স স্কোয়ার রয়ে গেল প্লাস 2, এটির মান হচ্ছে আর আর প্লাস এখানে হচ্ছে সামেশন এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ারের যেটি মান পেয়েছি আমরা সেটি হলো এন সিগমা ওয়াই স্কোয়ার বাই সিগমা ওয়াই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0, এটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটি যেটি করব সেটি হচ্ছে এটি এটি কাটা যাচ্ছে, থাকছে এন প্লাস 2 আর প্লাস এটি হচ্ছে এটি এটি কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে 2 এন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখানে আসছে 2n প্লাস 2r গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখানে আসছে 2n গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 2r। তাহলে n গ্রেটার দেন ইকুয়াল টু এখানে একটু সমস্যা হয়েছে, এখানে 2n আর হবে 2n আর এখানেও হবে, তাহলে এখানে হবে 2n আর হবে 2n আর তাহলে 2n আর হবে, তাহলে এখানে আসছে 2n আর তারপরে এখানে আমরা যদি 2n কমন নেই তাহলে আসছে 1 প্লাস আর যেটা ইকুয়াল টু 0। তাহলে এখানে যেটি আসছে এখানেও আমাদের n নিতে হবে, তাহলে এটির মান হবে আর n কাটে দিলে এটি হয়ে গেল আর। আচ্ছা যাই হোক, তাহলে এটি হচ্ছে আর এক্স ওয়াই, তাহলে এটি এখানে হচ্ছে এখন তাহলে n যদি আমরা কেটে দিই ওটাই থাকে, কিন্তু এটি এটুকুর মান হচ্ছে আর। তাহলে এখন হচ্ছে আমরা এখানে 2n টা এই পাশে পার করে দিলে 1 প্লাস আর গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে 1 গ্রেটার দেন সরি আর গ্রেটার দেন অর ইকুয়াল টু -1 এ পর্যন্ত আমরা পেলাম। আর গ্রেটার দেন ইকুয়াল টু মানে আর এর মানটা -1 এর থেকে বড়। এরপরে আবার যদি আমরা এইটাই জাস্ট এরপরে যেটি করব সেটি হলো এটাই জাস্ট এখানে মাইনাস নিব, মাইনাস নিয়ে একই ঘটনা
সেটি মাইনাস থাকবে, এখানে জাস্ট মাইনাস হবে, এখানে জাস্ট মাইনাস হবে, এখানে জাস্ট মাইনাস হবে। এ বা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ফেলতে ফেলতে এখানেও চলে আসবে মাইনাস, এখানেও মাইনাস। আমরা একটি পেয়েছি, আর অবশ্যই -1 এর থেকে বড়, মানে আর গ্রেটার দেন ইকুয়াল টু -1, মানে -1 লেস দেন ইকুয়াল টু আর, এটুকু পেয়েছি আমরা। এখন এই মাইনাস আসার পরে এই -2nr, 2 -2nr, তারপরে এখানে যখন আমরা আসবো তখন এখানে মাইনাস আসবে, 2n কমন নিলে, তাহলে এখন আসছে এখানে মাইনাস। তাহলে এখন তোমার হচ্ছে এখানে যেটি করব আমরা, সেটি হলো 1 গ্রেটার দেন ইকুয়াল টু আর, মানে 1টা অবশ্যই আর এর থেকে বড়। তাহলে অবশ্যই প্রমাণিত হলো -1 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু +1, এটি হচ্ছে প্রমাণিত। তাহলে আমরা যদি যখন এটি জাস্ট করব, একবার দুইবার করতে হবে, একবার এখানে প্লাস ধরবা, একবার এখানে মাইনাস ধরবা। মাইনাস ধরে যেটা আসবে, প্লাস ধরে যেটি আসবে সেটি হলো আর গ্রেটার দেন ইকুয়াল টু -1, আর মাইনাস ধরে যেটি আসবে সেটি হলো 1 গ্রেটার দেন ইকুয়াল টু আর। তাহলে অবশ্যই আমরা পাচ্ছি -1 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু +1, এটি হলো প্রমাণিত। এটি আবার যারা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে, এবং আমার মোবাইল নাম্বার রয়েছে, সেটিতে আমি অবশ্যই এটি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ এটি, এটি বারবার এসে থাকে, তোমরা এগুলো করতে থাকবা। আরও আমি দুই একটা অঙ্ক জাস্ট বই থেকে নিয়ে দিচ্ছি তোমাদের, সেটি হলো জাস্ট প্রমাণ করতে বলে, অঙ্ক করতে বলে। যেমন আমরা একটি অঙ্ক নেই, যেমন মনে করো রয়েছে যে এখানে প্রদত্ত তথ্য হতে সহসম্বন্ধ নির্ণয় করো। কিভাবে দেওয়া আছে, সামেশন xy ইকুয়াল 4.38, সামেশন x ইকুয়াল টু দেওয়া আছে 280, সামেশন y দেওয়া আছে মনে করো 60, সামেশন x স্কোয়ার দেওয়া আছে মনে করো 2384, সামেশন y স্কোয়ার দেওয়া আছে 117, n ইকুয়াল টু বলেছে 100, বলছে সহসম্বন্ধ নির্ণয় করো। তো এগুলোই অতি সহজ, এগুলো আমি একটি জাস্ট করে দিচ্ছি। এগুলো অতি সহজ কিভাবে বলবো, যে এগুলো যেহেতু আমাদের জাস্ট মানগুলো দেওয়াই রয়েছে, এখন জাস্ট সূত্রে ফেলতে হবে। তো আমরা জানি সহসম্বন্ধের সূত্রটি তোমরা জানো, আর ইকুয়াল হচ্ছে সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y ডিভাইডেড n বাই রুট ওভার সামেশন x স্কোয়ার মাইনাস সামেশন x এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই n সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সামেশন y স্কোয়ার মাইনাস সামেশন y এর উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। জাস্ট এই মানগুলো এখানে সূত্রের মধ্যে বসাতে হবে। সামেশন xy যেটি এসছে 4.38 মাইনাস সামেশন x এসছে 280, সামেশন y 60, এটা 4.9 438 দেওয়া আছে, 438 280 ইন্টু 60, আর n এর মান দেওয়া আছে 100, 4.38 রয়েছে, এটা 4.38। তারপরে সামেশন x স্কোয়ার যেটি রয়েছে, সামেশন x স্কোয়ার রয়েছে 2384 মাইনাস সামেশন x রয়েছে এখানে 280, উপরে হোল স্কোয়ার, n এর মান হচ্ছে 100, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সামেশন y স্কোয়ার রয়েছে 117 মাইনাস সামেশন y হচ্ছে 60 উপরে স্কোয়ার বাই n এর মান হচ্ছে তোমার হচ্ছে 100, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন 4.38 মাইনাস 280 কে যদি আমরা 280 এখানে 100 0 0 0 0 কাটা যায়, 28 কে 6 দিয়ে গুণ করব, তাহলে 6 8 48 এর 8 হাতে হলো 4, 6 দুগুণে 12 4 16, 168, আর নিচে যেটি আসছে সেটি হলো 280 স্কোয়ার ভাগ 100। আমরা ক্যালকুলেটরের ব্যবহার করতে হবে এখানে, 280 স্কোয়ার ভাগ 100, 700, 280 স্কোয়ার ভাগ 100 যেটি আসছে 784। তাহলে এখানে আসছে 2384 মাইনাস 784, আর এ পাশে যেটি আসছে 60 স্কোয়ার 6 3600, 3600 ভাগ হচ্ছে 100, তাহলে 36 হচ্ছে, তাহলে 117 মাইনাস 36
যেটি ক্যালকুলেশন করে আসছে এখন আমাদের এটি দেখতে হবে। ক্যালকুলেশনে যা মান আসছে সেটি হলো এখন আমরা যেটি পাবো সেটি হলো 4.38 থেকে যদি 168 বাদ দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 4.38 মাইনাস 168 ইকুয়াল যেটি আসছে 100 মাইনাস 163.62 বাই নিচে আসছে 2384 থেকে 784 বাদ 2384 থেকে 784 বাদ যেটি আসছে √1600 ইন্টু 177 থেকে 36 বার 117 থেকে 117 মাইনাস 36 36 বাদ দিই তাহলে 81, তাহলে যেটি আসছে উপরে মাইনাস 163.62 নিচে আসছে 1600 ইন্টু 81 ইন্টু 1600 রুট করবো আমরা এটি রুট করলে আসতেছে 360, তাহলে আসছে ভাগ হচ্ছে 163.62 আমরা যদি এটি ইনভার্স করি তাহলে চলে আসলো মাইনাস 0.4545, তাহলে এটি হলো অ্যান্সার। তাহলে আমরা যেগুলো করব যখন দেখবে যেভাবে মানগুলো দেওয়া রয়েছে আর কোনো দেখার বিষয় নেই, তখন জাস্ট সূত্রে আমরা যদি অঙ্কটি ফেলে দেই তাহলেই কিন্তু অঙ্কটি ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা এগুলো বাড়িতে চর্চা করবে, এগুলো দেখবে এবং যেই অঙ্কটি সমস্যা মনে হবে সেগুলো আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক করবে এবং আমার যদি কখনো কোনো প্রবলেম হয়, আরও বেশি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাকে মোবাইলে কন্ট্যাক্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবে, সবসময় ক্লাসগুলোর মধ্যে থাকবে। সকলেই প্রয়োজনে এটি আপলোড এবং ডাউনলোড করে ভিডিওগুলো ডাউনলোড করে ভালো করে রাখবে এবং বারবার করে দেখার চেষ্টা করবে আর অনলাইন ক্লাসের সাথেই থাকবে। এবং যেহেতু এখন বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমরা ডিজিটাল বাংলাদেশের একদম দ্বারপ্রান্তে এসে পৌঁছি, অর্থাৎ আমরা এখন ডিজিটাল বাংলাদেশে অবস্থান করছি। তো এটি সময়ের ব্যাপার। তার ডিজিটাল বাংলাদেশ হওয়ার অর্থই হচ্ছে আমরা পুরোপুরি সবাই ঘরে বসেই সবকিছু ডিজিটালি পেয়ে যাব। গোটা পৃথিবীকে আমরা বিশ্বায়নের যে গ্লোবালাইজেশনের যে মূল ভাষ্য, যে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় থাকবে, সবসময় আমরা গোটা বিশ্বকে একই জায়গায় অবস্থান করবে, এটি যেমনটি সত্য। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে যেতে পেরেছি, এটিও অবশ্যই সত্য। তো তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো সবসময় করবে, পড়াশোনার মধ্যে থাকবে এবং পরীক্ষা খুব একটি দূরে নেই, খুব কাছাকাছি তোমাদের পরীক্ষা চলে এসছে। কারণ আমরা জেনেছি যে আগামী পরশুদিন থেকে আগামী 17 তারিখ থেকে অবশ্যই অনার্স ফাইনাল ইয়ারের যে পরীক্ষাগুলো রয়েছিল সেগুলো শুরু হয়ে যাবে। বিবিএ প্রফেশনাল পরীক্ষা অলরেডি শুরু হয়েছে এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের তোমরা জেনেছো রুটিন দিয়েছে আবারও। এবং প্রতিটি পরীক্ষা আমি যতদূর জেনেছি যে অনার্স ফার্স্ট ইয়ারের খুব অল্প সময়ের মধ্যে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা রয়েছে তাদের খুব অল্প সময়ের মধ্যে রুটিন দিবে এবং রুটিনের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপের সাথে রুটিন দিয়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনলাইন ক্লাসের সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।